আজ তোমাদের এই কথাগুলো ঠিক এইভাবে বলতে হবে এটা আমি কখনো ভাবিনি, কিন্তু ওই যে কথায় বলে দেওয়ালে পিঠ থেকে যাওয়া, আমার কাছে আর কোনো অপশন নেই, তাই একরকম আজ আমি বলতে বাধ্য হলাম। আমরা যারা নেইল আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান বা যে কোনো রকম প্রফেশন, যারা ঘুরে ঘুরে কাজ করি অথবা যারা এক জায়গাতে বসেই কাজ করে, প্রত্যেকেরই কিন্তু কাজ করতে খুব কষ্ট হয়। বিষয়টা কিন্তু মোটেও এরকম নয় যে আমার কাজে খাটনি অনেক বেশি, ওর কাজে খাটনিটা কম। প্রত্যেকটা কাজে কিন্তু সমান কষ্ট হয়, কারোর ব্রেনের ওপর প্রেসার পড়ে আর কারোর শরীরে। আর এই এত কষ্ট করে কাজ করার পরে তোমরা সেই টাকাগুলো যদি মেরে দাও তাহলে কেমনটা লাগে বলো তো? না হয় আমি বা আমার মতো কিছু কিছু মানুষ মুখের উপর পরিষ্কার বলতে পারি না, আচ্ছা ঠিক আছে বলে কাটিয়ে দিই, কিন্তু তাই বলে তোমাদের তো উচিত টাকাগুলো দিয়ে দেওয়া সময় মতো, তাই না? বিষয়টা কিন্তু চাল ডাল বা অসুস্থতার নয় যে খাবার তোমাকে খেতেই হবে, ডাক্তার তোমাকে দেখাতেই হবে, সে ধার বাকি বা যেমন করেই হোক। আরে ভাই, তুমি এক্সটেনশন করছো, তুমি আমার কাছ থেকে যে সার্ভিসটা নিচ্ছ এটা এমন কোনো প্রয়োজনীয় বিষয় না যে তোমার কাছে টাকা না থাকলেও এটা করাতেই হবে। তোমরা সার্ভিসটা নেওয়ার পরে আজ দিচ্ছি কাল দেবো করে কি করে ভুলে যাও বলো তো? তোমাদের সবকিছু তো ঠিকঠাকই চলে, শুধু তোমার টাকা দেওয়ার কথাটাই ভুলে যাও। আজকে এই কথাগুলো কোনো একজনকে উদ্দেশ্য করে আমি বলছি না, লিস্টটা কিন্তু অনেক লম্বা, আর এর মধ্যে শুধু আমার ক্লায়েন্টরা নয়, আমার অনেক স্টুডেন্টরাও আছে, আর সেই সব মানুষের ফটো ভিডিও কিন্তু আমার কাছে সুন্দর করে রাখা আছে, সময় সুযোগ হলে গুছিয়ে পোস্ট করব।